This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মালদাকে করিডোর করে অস্ত্র যাচ্ছে বাংলাদেশে। কোমর বেঁধে নেমেছে পুলিশ, কলকাতা এসটিএফ। নজরদারিতে কয়েক গুণ রয়েছে বিএসএফ, আর এক্ষেত্রে কেন্দ্র রাজ্য কোঅর্ডিনেশন করেই এগোচ্ছে। গত এক মাসে অস্ত্র উদ্ধার 25টিরও বেশি। শুধু অস্ত্রই নয়, পাচার হচ্ছে কোটি কোটি টাকার মাদক, যা তৈরি হচ্ছে মালদাতেই বহু মাদক কারখানার হদিশ। অন্যদিকে ওপার থেকে আসছে জাল নোট। এখন 200 টাকার জাল নোট সব থেকে বেশি। সীমান্ত এলাকা থেকে একের পর এক অস্ত্র উদ্ধার, বহু গ্রেফতার। আন্তর্জাতিক পাচারকারীদের দৌরাত্ম্য বেড়েছে অনেক। তাদের সঙ্গে সীমান্তে সক্রিয় বিভিন্ন উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠন, যার মধ্যে হিজবুত তাহরি অন্যতম। এছাড়াও রয়েছে জামাতে উল মুজাহিদিন। সূত্রের খবর, অস্ত্র ও জাল নোটের আদান প্রদান হচ্ছে। চীনের মতো স্টারমার্ক দেওয়া অস্ত্র আসছে মুঙ্গের থেকে। উচ্চমানের 9 বা 7mm পিস্তল, যা চীনের বলে মোটা টাকায় বেচে দিচ্ছে কোনো কোনো পাচারকারী। তবে সব ক্ষেত্রেই নয়। এইসব আগ্নেয়াস্ত্রের হাত বদল হতে হতে মুঙ্গের থেকে ঝাড়খণ্ড হয়ে নদী পেরিয়ে ঢুকে পড়ছে মালদায়। সেখান থেকে বাংলাদেশের শিবগঞ্জ বা চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের ভোলাহাট এলাকার কিছু দুষ্কৃতীদের সঙ্গে লিঙ্ক খুঁজে পেয়েছে পুলিশ। সম্প্রতি সীমান্ত এলাকা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মালদাকে করিডোর করে অস্ত্র পাচার করছে এমন কয়েকজন ক্যারিয়ারকে গ্রেফতার করা হয়েছে। লাগাতার অভিযানে জেলা জুড়ে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে অসংখ্য রয়েছে উন্নত মানের আগ্নেয়াস্ত্র, যে সব কিছুই সেই মুঙ্গের থেকে আসছে। এই বছরে আমরা 14 কেসেস করেছি, 34 লোককে অ্যারেস্ট করেছি, অ্যারাউন্ড 25 আর্মস রিকভার হয়েছে, আর অ্যারাউন্ড 32 অ্যামিনিশন আমরা রিকভার করতে পেরেছি। সেমি অটোমেটিক থাকে 7mm 9mm যে সিজার হয়, বেশিরভাগই মুঙ্গের থেকে। কিন্তু মূল চক্রীরা অধরাই থেকে যাচ্ছে। অস্ত্র যে শুধু মুঙ্গের থেকেই আসছে তা নয়, বিভিন্ন রকমের পাইপ গান, পিস্তল তৈরি হচ্ছে মালদাতেও। মালদার কালিয়াচক, বৈষ্ণবনগরে বহুবার এমন একাধিক অস্ত্র কারখানার হদিশ পেয়েছে পুলিশ। এদিকে এই নিয়ে উদ্বেগ বেড়েছে গোটা মালদা জেলা জুড়েই। গত জানুয়ারি ফেব্রুয়ারি মাস জুড়েই মালদায় একের পর এক খুন, থ্রেটের ঘটনা ঘটেছে। বাংলাদেশি অনুপ্রবেশ দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে। আতঙ্কিত জনপ্রতিনিধিরাও। ইংরেজবাজার পুরসভাতেও এই নিয়ে চলছে বিতর্ক। মূলত এই আগ্নেয়াস্ত্রগুলো চীন থেকে নয়, আসছে মুঙ্গের থেকে, এবং মুঙ্গের থেকে ঝাড়খণ্ড হয়ে হাত বদল করে পরপর সেটা নদী পেরিয়ে মালদাতে ঢুকে পড়ছে, এবং এই মালদা থেকে আবার হাত বদল হয়ে ক্রমশ সেটা চলে যাচ্ছে ওপারে, মানে বাংলাদেশে ওপারে রয়েছে শিবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ করে শিবগঞ্জের কথা উঠে আসছে। অন্যদিকে আবার সাধারণ মানের যে সমস্ত আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছে, সেটা পুলিশ সূত্রে খবর, সেটা তো মালদাতেই তৈরি হচ্ছে। মালদার কালিয়াচকে, বৈষ্ণবনগরে এমন কিছু কারখানার হদিশও মিলেছে যেখানে সাধারণ মানের আগ্নেয়াস্ত্র তৈরি হয়।